এবার আমি একটু ডক্টর সোহরাবের কাছে যেতে চাই যে আমরা ততক্ষণ শুধু আমরা আমাদের নিজেদের কথা বলছিলাম, কিন্তু এখন আসলে ইন্টারনেট ইকোসিস্টেম একটা বড় সংযোগ হচ্ছে আইওটি। কাজে মেশিন টু মেশিন কমিউনিকেশন অনেক বেড়েছে এবং যেখানে আসলে ডিএনএসের ব্যবহার আছে। তো এই জায়গাটাতে এই ডিভাইসগুলো কি আসলে ডিএনএসের জন্য থ্রেট হতে পারে কিনা, বা হলে আমরা সেটা কীভাবে মিটিগেট করতে পারি, বা যদি আপনি একটু আলোকপাত করেন। জি, ধন্যবাদ। আইওটি ডিভাইসের ব্যবহার বেড়ে গেছে, আমাদের দেশেও বাড়তেছে, বাইরেও বাড়তেছে এবং আরও বাড়বে, অনেক বাড়বে আসলে। আমাদের ক্যামেরাগুলো আইওটিতে থাকে, তারপরে আরও অনেক সেন্সরগুলো আমাদের আইওটিতে যাচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল সেন্সরগুলো। আর আপনারা অনেকেই হয়তো জানেন যে আইওটি ডিভাইস যেহেতু খুব ছোট ডিভাইস, এটা কম্পিউটিং পাওয়ার অনেক সময় দেখা যায় ব্যাটারি ড্রিভেন, তো ওখানে ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদমগুলো খুব দুর্বল থাকে, ফলে আইওটি ডিভাইসে আসলে হ্যাক করা খুব ইজিয়ার, মানে কম্পারেটিভলি ইজিয়ার যেগুলো পাওয়ার দেওয়া থাকে সেটার চেয়ে। আর এটাতে বাই ডিফল্টে আসলে ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদমগুলো দুর্বল রাখা হয়, এটা নিয়মিতই। ফলে হ্যাকারদের টার্গেট থাকে আইওটি ডিভাইসকে আর কি কম্প্রোমাইজ করে ফেলা। আচ্ছা, ধরলাম যদি আইওটি ডিভাইস কোনোভাবে অ্যাক্সেস পেয়ে যায় হ্যাকার, তাহলে ও যেটা করতে পারে, ও ওই আইওটি ডিভাইস থেকেই কন্টিনিউয়াসলি আসলে ডিডস অ্যাটাক চালাইতে পারে টুয়ার্ডস দ্য ডিএনএস সার্ভার। সেটা তার নিজের অর্গানাইজেশন হতে পারে। ধরলাম যে আমাদের একটা বাংলাদেশের কোনো একটা পাওয়ার সেক্টরে কোনো একটা আইটি ডিভাইসে যদি কেউ হ্যাক করে, তাহলে ওদের যে ডিএনএস সার্ভার, এটা ভিতর থেকে আসলে ডিএনএস আসলে অ্যাটাক অনেক রকম করা যায়। যেমন আমাদের এখানে আলোচনা অনেকগুলো উঠে আসছে, আমি আরেকটু জাস্ট বলি যে ডিএনএস অ্যাটাকার যেটা করতে পারে যে আপনার মানে আমাদের কি হয়, আমাদের ডিএনএস রিজলভ তো হয় আসলে আমরা সাধারণত গুগলের ডিএনএস সার্ভার দিয়ে দিই, এটা হয়তো অনেকে ইউজ করি আমরা। আবার অনেকে আমাদের কি করে, অনেক আমাদের আইএসপি ডিএনএস সার্ভারে রিড আউট করে। হ্যাঁ, তো ডিএনএস আসলে হ্যাকিংয়ের বা ক্যাশ পয়জনিং যখন হয়, তখন বেসিক্যালি আসলে যে রিপ্লাইটা আসে, মানে অরিজিনাল সার্ভার থেকেও রিপ্লাই আসে, আবার ওই রিপ্লাইটাকে ব্লক করে দেওয়া যায়, মানে ওইটা আসার পথে হয়তো মুখ চেপে ধরলো বা ওইটাকে কোনোভাবে নষ্ট করে দিল, তখন অ্যাটাকার আবার রেসপন্স করে দিতে পারে। অ্যাটাকার রেসপন্স করলে আসলে ক্যাশ পয়জনিং হবে, মানে ওটাকে ডিলে করাই দিল। একটা রেসপন্স যেটা আসতেছে, যেটা অরিজিনাল রেসপন্স, সেটা আসতেছে ধরেন মনে করেন 5 সেকেন্ড একটু ডিলে করলাম, আর এদিকে আমি আগেই উত্তর দিয়ে দিলাম। সেটা ল্যান থেকেও করা সম্ভব, মানে যেই ল্যান থেকে আমি আসি, মনে করেন আমি একটা আইএসপিতে কানেক্টেড, আইএসপিতে তো আরও অনেক মেশিন আছে, ওই আইএসপির আরেকটা মেশিন থেকে আমাকে মানে রেসপন্স করলে দেখা যাবে অরিজিনাল রেসপন্সের আগে আমার ওই ভুয়া রেসপন্সটা ইনস্টল হয়ে যাবে। ওইটা ক্যাশ পয়জনিং হলে যেটা হবে, আমি কিন্তু পরে যতবার কানেক্ট হব, এটা সাইফুল ভাই বললেন যে এটা আসলে বারবার আমি একই ভুয়া জায়গায় যাব, সেখানে একটা। আর ওই যে যেহেতু আইওটি ডিভাইসগুলো যেহেতু ভিডিও চ্যানেল ইউজ করে, ভিডিও চ্যানেলে আসলে ব্যান্ডউইথ বেশি থাকে, ফলে ওদের অ্যাটাক করা, ডিডস অ্যাটাক করার ইয়েটা বেশি, ইন্টেন্সিটিটা বেশি, এটা একটা গেল আর কি। আর আইওটি ডিভাইসে আসলে ম্যালওয়্যার ইনস্টল করা বা বট বানানো ইজি, দুইটা কারণে আসলে আইওটি ডিভাইসগুলো ডেঞ্জারাস। আর আমাদের যেটা বাংলাদেশের যেটা স্বভাব, যে আমরা কোনো কিছু দেখলেই আর কি ঝাঁপায় পড়ি যে এটা কি, এটা ইনস্টল করতে হবে। আবার কোম্পানিগুলো ব্র্যান্ডিং করে, আমাদের প্রথম সেশনটা আমার খুব ভালো লাগছে, কোম্পানিগুলো বলে এটা এরকম আইওটি, হ্যাঁ আইওটি বলে। মনে করেন যে আমাদের এখানে আসলে আমাদের সবসময় মনে রাখতে হবে, যেটা শুভ ভাই আসলে দায়িত্ব নেওয়া উচিত, যে বড় লোকজনদেরকে আনতে হবে, যে ধরেন ম্যানেজিং ডিরেক্টর বা ধরেন বোর্ডের মেম্বার, কারণ এগুলা যারা আছে, যে উজ্জ্বল ভাই অনেক কাজ করে, সারাদিন কাজের মধ্যেই থাকেন, ওনারা কিছু বলে লাভ নেই। উনি কিন্তু অলরেডি স্বীকার করলেন যে আমি ডিএনএস সেক ইনস্টল করব, আমার তো অথরিটি নাই, এখন আমার একটা সার্ভার কিনতে হবে, এটা কিনতে হবে, ওইটা কিনতে হবে, আমাকে তো এমডিকে বুঝাইতে হবে। সেইখানে বিটিসিএলের এমডি আর উজ্জ্বল ভাইকে আনলে ভালো হইতো। হ্যাঁ, যেমন আমাদের যদি বলি বুয়েটের ভিসি স্যারকে আমরা দুজন বললে শুনবে, বুয়েটে এত সমস্যা নাই, কিন্তু অন্যান্য ব্যাংকে, এখানে অনেকে আছে ব্যাংকের, আমি জানি যে সক টিমের মেম্বার, ওনারা তো কর্মী বাহিনী, আমরা যেটা বলি কামলা আর কি। তো ওনারা তো আসলে কিছু বললে হবে না, বলতে হবে তো মুরব্বীদের, যারা আসলে ফাইন্যান্সিয়াল ম্যাটারগুলো হ্যান্ডেল করে, ওনারা এই ভয়গুলো বুঝতে হবে। ওনাদেরকে আমরা একটু ভয় পাওয়াই দিলাম, এই যে আমরা সবাই মিলে ভয় পাওয়াই দিলে ওনারা হয়তো পরে উজ্জ্বল ভাইকে জিজ্ঞেস করলো সমস্যাটা কি, মানে ডিএনএস সেক জিনিসটা কি, তাই না? ডিএনএস সেক এগুলা কোথায় কি, তারপর আইওটি ডিভাইস ইউজ করা যাবে না বেশি, মানে মন চাইলেই আইওটি ডিভাইস কিনে ফেলা যাবে না, সেই জায়গাগুলো আর কি ইয়ে করতে হবে। সো আমার মনে এই ধরনের, আমি আরও এরকম আরেকটা এরকম, আমি সাইবার সিকিউরিটি অনেক প্রোগ্রামে যাই, দেখা যায় যে এখানে যারা অর্গানাইজার তাদেরকেই বলবো যে এখানে আসলে 2 লেভেলের লোক আনতে হবে, একটা হচ্ছে কর্মী বাহিনী আর একটা হচ্ছে করেসপন্ডিং বসদেরকে। যে এখানে যদি সচিব কয়েকজন আনা যায়, তাহলে গভর্নমেন্ট সেক্টরে মানে আমাদের হয়তো মানে অনেক কিছু কন্ট্রিবিউট করার সুযোগ আছে। ডিএনএস রিজলভ আমি একটু উদাহরণ দিই কয়েকটা, যে সুযোগ পাচ্ছি যেহেতু দ্রুত বলে দিই।
যে আমাদের ধরেন আমরা অ্যামাজনে ঢুকি, তারপরে ইউএসএতে কিন্তু অ্যামাজন বা এইসব সাইটগুলো ইবে সমানে কিন্তু কম্প্রোমাইজ হয়, ইউজার আসলে ভুল করে। ব্যাপারটা কিন্তু অ্যামাজনের দোষ না, ফেসবুকও কিন্তু ডাউন ছিল কয়েকদিন আগে, আপনারা জানেন। ঠিক 9:30 থেকে 10:30 পর্যন্ত এই ফেসবুক কোনো একদিন, তখন মনে হয় যে মুকেশ আম্বানির ছেলের বিয়ে হচ্ছিল এবং মার্ক জুকারবার্গ ছিল হচ্ছে ইন্ডিয়াতে, তো আধা ঘন্টার মধ্যে কিন্তু অনেক কিছু হয়ে গেছে। তখন কিন্তু ডিএনএস কম্প্রোমাইজ ছিল, ওরা স্বীকার করে নাই। আমার মনে হয় ডিএনএস, ওরা বলছে ডিএনএস ডিসকানেক্টেড হয়ে গেছে, ডিএনএস সার্ভার বন্ধ ছিল, বাট লোকজনের তো মাথা খারাপ হয়ে গেছে। যেমন আমারও কিন্তু ফট করে ডিসকানেক্ট হইলো, আমি ভয় পাইলাম যে কেউ বোধহয় নিয়ে গেছে পাসওয়ার্ড। এনিওয়ে, মানে এটা কিন্তু মারাত্মক আসলে, এবং এটা কিন্তু কন্টিনিউয়াস হইতে থাকে। এবং যেটা অলরেডি আলোচনায় আসছে যে ডিএনএস আসলে একটা নিরীহ ছিল আর কি, নিরীহ একটা সার্ভার, এবং হ্যাকাররা দেখলো যে আসলে এখানে কোনো সিকিউরিটি ইমপ্লিমেন্টেশন নাই, সেজন্য ওরা এটা চুজ করছে। এবং এটা সবচেয়ে সহজ, ফিশিং করা, ফার্মিং করা, আপনার পাসওয়ার্ড করা, আপনাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, যেটা আসলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি অন্য জায়গায় চলে গেছেন, কারণ আপনার ব্রাউজার তো বুঝতে পারবে না যে আপনি ভুল জায়গায় গেছেন। সো এখানে অনেক রকম ব্যাপার আছে, আমরা আসলে টেকনিক্যাল ডিটেলসে গেলে অনেকক্ষণ লাগবে। ডিএনএস সিকিউরিটির উপরে আমাদের আসলে বুয়েটেই আমি ক্লাস নিতে হয় 2 দিন বা 3 দিন, মানে আমাদের প্রায় 6 ঘন্টা আমাদের কোর্স ম্যাটেরিয়ালের মধ্যেই আছে। সো এগুলো অ্যাটাকের টেকনিকগুলো আমাদের জানতে হবে, আমাদের আইএসপিগুলোকে সিকিউর করতে হবে, অনেক কিছু আসলে কাজ আছে যেটা আসলে আমাদের ধরেন যেসব আইএসপিগুলো আছে যেগুলোর আসলে নিজেদেরই কোনো অস্তিত্ব নাই, মানে পাড়ার ছোটোখাটো যে আইএসপি সেটার সঙ্গে যদি আমি কানেক্টেড হই, আলটিমেটলি কী হবে, আমি কিন্তু ওর আইএসপির ডিএনএস সার্ভার ইউজ করতেছি যেটা আসলে কিচ্ছু নাই। এইখানে আসলে আমরা কম্প্রোমাইজ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ।